এই নাট মন্দিরে কিন্তু এরকম 16টা পিলার ব্যবহার করা হয়েছে। ভোজ মণ্ডপের সিলিংটাও অনেকটা সিংহদুয়ারের সিলিং এর মতন। মন্দির উদ্বোধনের দ্বিতীয় দিনে দেখো কত মানুষের ঢল নেমেছে এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে। উদ্বোধনের পরের দিনই কিন্তু ফেটে গেছে এই যে মন্দিরের একটা অংশের সিঁড়ি, কিভাবে ফেটেছে দেখো। কুকুরটাও গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য একটা ডুব দিয়ে চলে এলো। এখানটাতে দেখো কত সুন্দর এই সিংহের কারুকার্য করা রয়েছে, নকশার কাজ করা রয়েছে। এই কাজগুলো কিন্তু টোটালটাই হাতে খোদাই করে করাতো। পরবর্তীতে হয়তো এই সমস্যার সমাধানটা হয়ে যাবে, কিন্তু এখন যারা বর্তমানে ব্যাগ নিয়ে আসছো তাদের কিন্তু একটু প্রবলেম হতেই পারে। নিয়ে ব্যাগটাকে অনাথের মতো ফেলে রেখে এসেছি। মাসির বাড়ি পর্যন্ত জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে এই রথের মাধ্যমে। এই যে এখন এত পরিমাণে রোদ্রের তাপ, এই রাস্তা পুরো একদম গরম চাটু হয়ে 10 পায়ের মতন হাঁটা রাস্তা, সেই 10 পা হাঁটতে আমাদের জীবন বেরিয়ে যাচ্ছিল। তোমাদের সাথে নিয়ে আসা বড় বড় যে গাড়ি, 4 চাকা, লরি, হাতি যা আছে সবকিছু এখানটাতে পার্ক করতে পারবে। নীল রঙের এই ঘাটের ওপরে যখন সমুদ্রের ঢেউগুলো এমন ভাবে আছড়ে আছড়ে পড়ছে, এই দৃশ্যটা যেন অদ্ভুত সুন্দর লাগছে। আর এখানে একজন পাকামো করে কতটা কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, একটা ঢেউ আসুক একদম উচ্চ বুকচিয়ে নিয়ে চলে যাক। এই 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 না না, আমি তো ইয়ার্কি মারছিলাম। হেই হ্যালো বন্ধুরা, আমি প্রভাস, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে ট্রাভেলার প্রভাস চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘাতে। আজ মে মাসের 1 তারিখ, আর গতকাল মানে এপ্রিল মাসের 30 তারিখে কিন্তু উদ্বোধন হয়ে গেছে দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ ধাম মন্দির। তো এই জগন্নাথ ধাম মন্দিরের কিন্তু এখন বেশ সাজো সাজো একটা রব রয়েছে। তো এই মন্দিরে আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো, কেননা এই মন্দিরের কিন্তু দ্বার আজকে সাধারণ মানুষদের জন্য খোলা হয়ে গেছে। তো মন্দিরের ভেতরে যাব, মন্দিরের ভেতরকার A to Z তোমাদেরকে দেখাবো, সাথে মন্দিরের বাইরে কিরকমভাবে সাজানো রয়েছে, মন্দিরের আশেপাশের পরিবেশটা সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো। যেহেতু আমি এখন দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘাতে, এখান থেকে যাব কিন্তু আমি ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘা যাওয়ার পথেই পড়বে কিন্তু জগন্নাথ দেবের মন্দির। নিউ দীঘার দিক থেকে তোমরা যখন মন্দিরের দিকে যাবে তখন দেখতে পারবে রাস্তাটা কত সুন্দর সাজানো রয়েছে। এখানটাতে প্রত্যেকটা পতাকায় দেখো জগন্নাথ দেবের মুখ এবং চক্র ছবি দেওয়া রয়েছে। এরকম অস্থায়ী LED লাইট যে গেটগুলো রয়েছে, এগুলো কিন্তু রাত্রেবেলা যখন জ্বলবে দেখতে মারাত্মক লাগবে। তার দুই ধারে এই পাশে ওপাশে সব জায়গায় কিন্তু বড় বড় হোর্ডিং ব্যানার টানানো রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। যেখানে কালকেই উদ্বোধন হয়েছে, তো এখনো পর্যন্ত মন্দিরের ভেতরে প্রবেশ আছে, মানে আমাদেরকে ঢুকতে দেবে কিনা সেটা এখনো পর্যন্ত শিওর আমি বলতে পারছি না। তো একদম মন্দিরের মেন গেটের সামনে যাই, সেখানটাতে গিয়ে দেখি আগে কিরকম কি অবস্থা। মন্দিরের বাইরেই দেখো এখানটাতে কত সুন্দর LED লাইটে সাজানো হয়েছে। এখানটাতে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তিনজনের ছবি রয়েছে। আর এটা কিন্তু রাত্রেবেলা খুব সুন্দরভাবে জ্বলবে। সূর্যদেবের যা প্রখর তাপ, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানটাতে কত সুন্দর নীল সাদা কাপড় দিয়ে শেড তৈরি করা হয়েছে। এই শেডটা কিন্তু পুরো মন্দিরের সামনে পর্যন্ত চলে গেছে। আর এই জায়গাটা কিন্তু সত্যি খুবই ঠান্ডা। চলে এসেছি আমরা জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র, আর সামনেই রয়েছে হচ্ছে মেন গেট। বন্ধুরা আমরা চলে এসেছি জগন্নাথ ধাম মন্দিরের মেন গেট, এটা হচ্ছে চৈতন্য দ্বার। এই যে বন্ধুরা দেখো চৈতন্য দুয়ারের সামনে বিভিন্ন ভিআইপিদের গাড়ি রয়েছে, আর এই হচ্ছে চৈতন্য দুয়ার। ও বন্ধুরা, কালকেই যেখানে মন্দির উদ্বোধন হয়েছে সেখানটাতে কিন্তু এখনো এই মন্দিরে ভিআইপি এবং ভিভিআইপি মানুষরা আসছেন এবং তারা কিন্তু মন্দির দর্শন করছেন। সুতরাং এই চৈতন্য দুয়ারটা কিন্তু এখন ভিআইপিরা ব্যবহার করছেন। তো আমাদেরকে এন্ট্রি দেওয়া হচ্ছে 6 নম্বর গেট থেকে, সেখান থেকেই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করব আমরা। বন্ধুরা, সিকিউরিটির কথা যদি বলি তাহলে এখানটা কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা রয়েছে। সাথে এই চৈতন্য দুয়ার যেখানটাতে ভিআইপিরা আসা যাওয়া করছে, এখানটাতে কিন্তু প্রচুর পুলিশ রয়েছে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি 6 নম্বর গেটের সামনে। আমি 1 সপ্তাহ আগেও এই জগন্নাথ মন্দিরে এসে ঘুরে গেছি, কিন্তু তখন পর্যন্ত এত কিছু আমি দেখিনি যতটা জাস্ট এই 1 সপ্তাহের মধ্যে ফুল দমে রেডি করে ফেলেছে। এই গেটটা যখন আমি এসেছিলাম তখন তৈরি করা হচ্ছিল, এখন ফুল তৈরি হয়ে দেখো একদম কমপ্লিট হয়ে দাঁড়িয়ে আছে। এখানটাতে কত সুন্দর চৈতন্য দেবের মূর্তি রাখা রয়েছে। যে আমরা মন্দিরের 6 নম্বর গেটের কাছে, এই সামনেই রয়েছে 6 নম্বর গেট, কিন্তু তার আগে দেখো তোমরা কত বড় একটা পার্কিং জায়গা দেখতে পারবে। গাড়ি পার্কিং করার জায়গায় তোমাদের সাথে নিয়ে আসা বড় বড় যে গাড়ি, 4 চাকা, লরি, হাতি যা আছে সবকিছু এখানটাতে পার্ক করতে পারবে। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি একদম 6 নম্বর গেটের সামনে। সামনেই রয়েছে 6 নম্বর গেট। আর এখানটাতে একটা সমস্যা হচ্ছে, এখানটাতে মোবাইলটাকে জমা রাখতে লাগবে। মোবাইল, ব্যাগ যা যা আছে সবকিছু জমা রেখে দিতে হবে। তো আমরা কিন্তু প্রবেশ করছি দীঘার জগন্নাথ দেবের মন্দিরের একদম ভেতরে। আর এই যে দেখো মন্দিরের চূড়াটা, উপরের চক্রটা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে গো ওইখান থেকে। তো কিছু কিছু জিনিস আমার একটুখানি খারাপ লাগলো, যেটা কিনা প্রথমে তো জুতো রাখার জন্য একটা কাউন্টার ছিল, সেই কাউন্টারে নিজেদের জুতো নিজেদের দায়িত্বে নিজেদেরকে রেখে আসতে হবে। যাই হোক, এটা কোনো বড় ব্যাপার না, জুতোর ব্যাপারটা অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাগ।
তোমরা যারা সাথে করে বড় যে পিট ব্যাগগুলো নিয়ে আসছো সেই পিট ব্যাগগুলো কিন্তু এখানটাতে রাখতে ভীষণ অসুবিধা। আমি পিট ব্যাগ নিয়ে এসেছিলাম, আমার পিট ব্যাগের মধ্যে বেশি কিছু একটা ছিল না, সেই কারণে ওই পিট ব্যাগের মধ্যে যা যা ছিল সেই সব জিনিসপত্র পকেটের মধ্যে ভরে পিট ব্যাগটাকে অনাথের মতন ফেলে রেখে আসতে হয়েছে আমাকে। মানে মোটামুটি যে কাউন্টারটা ছিল সেখানটাতে কেউ কিন্তু দায়িত্ব নিচ্ছে না, আপনাকে কিন্তু কোনো কুপন বা কোনো টোকন বা কোনো কিছুই দেওয়া হবে না। পরবর্তীতে হয়তো এই সমস্যার সমাধানটা হয়ে যাবে, কিন্তু এখন যারা বর্তমানে ব্যাগ নিয়ে আসছো তাদের কিন্তু একটু প্রবলেম হতেই পারে। বন্ধুরা সামনেই রয়েছে মন্দির, আর ঠিক মন্দিরের ডান পাশেই রয়েছে এখানটাতে কিন্তু যজ্ঞ করা হয়েছিল, আর এই যজ্ঞ করেই কিন্তু এই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। জয় জগন্নাথ। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি দীঘা জগন্নাথ দেবের মন্দিরের সামনে, একদম মেন গেটের সামনে। এটা হচ্ছে সিংহদুয়ার, আর পাশেই রয়েছে এই সামনে রয়েছে অরুণ স্তম্ভ। আর এখন এই সিংহদুয়ার থেকে ভেতরে যাব, আর এই সিংহদুয়ারে কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলস মানে নকশার কাজ করা রয়েছে, সেই নকশার কাজগুলো তোমাদেরকে দেখাবো। একদম ওপরেই রয়েছে সুদর্শন চক্র, আর তারপরে দেখো পরপর পরপর ধাপ, সেই ধাপগুলোতে কত সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে। এই পাশে মূল যে গেট, এখান থেকে আমরা প্রবেশ করব, কিন্তু প্রবেশের আগে দুপাশে দুটো সিংহ রয়েছে। কত সুন্দর নকশা করে সিংহ তৈরি করা, এই সিংহর মূর্তিটিকে তৈরি করা হয়েছে। এখানটাতে দেখো কত সুন্দর কারুকার্য করা হয়েছে, সবকিছু কিন্তু হাতে দিয়ে খোদাই করে তারপরে কিন্তু তৈরি করা, একদম নিখুঁতভাবে ছেনি আর হাতুড়ি দিয়ে একদম হাত দিয়ে তৈরি করা হয়েছে এই সিংহ মূর্তিটিকে। এরকমভাবেই কিন্তু মন্দিরের দেয়ালে বেশ নকশা করা রয়েছে। এরকম তোমাদেরকে স্পর্শ করে আমি বোঝানোর চেষ্টা করছি, এগুলো পুরোটা হচ্ছে লাল বেলে পাথর, আর এই বেলে পাথর কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। দুয়ার থেকে প্রবেশের সময় তোমরা এরকম বড় বড় দুয়ার বা কপাট দেখতে পারবে। এখানটাতে ইউনিক ব্যাপার হচ্ছে এই দরজাগুলো কতটা লম্বা, কতটা উঁচু। এই হচ্ছে বন্ধুরা সিংহদুয়ার। এখানটাতে খুব সুন্দর জগন্নাথ দেবের মূর্তি আছে, সিংহাসনের মধ্যে জগন্নাথ দেবের ছবি দেওয়া রয়েছে, দারুণ লাগছে। মন্দির উদ্বোধনের দ্বিতীয় দিনে দেখো কত মানুষের ঢল নেমেছে এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে। এখানটাতে প্রচুর মানুষ কিন্তু মন্দিরের ভেতরে, মন্দিরের গর্ভগৃহে যাচ্ছেন জগন্নাথ দেবের দর্শনে। তার আগে এই পাশে পাশে যে অ্যাম্বিয়েন্স সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পেছনে আমার সিংহদুয়ার, আর এই সিংহদুয়ার থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি এই ভোজ মণ্ডপের সামনে। এই ভোজ মণ্ডপটাও কিন্তু অনেকটা ওই যেরকম সিংহদুয়ারটাকে ডেকোরেশন করা রয়েছে, একদম নকশা করে নিখুঁত নিখুঁত কাজ করা রয়েছে মন্দিরের গায়ে, সেরকমই কিন্তু এই ভোজ মণ্ডপের গায়েও সেই নিখুঁত কাজ করা রয়েছে। এখন আমরা প্রবেশ করছি ভোজ মণ্ডপে। ভোজ মণ্ডপের মধ্যেই রয়েছে বিষ্ণুদেবের এরকম স্বয়ং মূর্তি, বেশ অদ্ভুত সুন্দর লাগছে, সবই বিষ্ণুদেবের মহিমা। ভোজ মণ্ডপের সিলিংটাও অনেকটা সিংহদুয়ারের সিলিংয়ের মতন। 6 ইঞ্চি স্ক্রিনে এই জায়গাটা দেখতে এরকম লাগলো, সামনে থেকে যখন তোমরা দেখবে এই জায়গাটার কিন্তু অদ্ভুত একটা সৌন্দর্য তোমরা উপভোগ করবে। তো আমরা কিন্তু আবার এই পাশ থেকে বেরিয়ে যাব। এখানটাতেও দেখো কত বড় বড় কপাট বা দরজা ব্যবহার করা হয়েছে, এখানে কত সুন্দর ডিটেলসের কাজ করা হয়েছে। এই নাট মন্দিরেও কিন্তু বেশ সুন্দর কারুকার্য করা রয়েছে, যেহেতু উদ্বোধনের আজকে দ্বিতীয় দিন, প্রচুর মানুষ আসছে, প্রচুর ভক্তরা আসছেন এই জগন্নাথ দেবের দর্শন করতে। তো একে একে আমি তোমাদেরকে সবকিছু যখন দেখাচ্ছি তখন গর্ভগৃহটাও তোমাদেরকে আমি দেখাবো। হ্যালো বন্ধুরা, সিংহদুয়ার, তারপরে রয়েছে ভোজ মণ্ডপ, এই হচ্ছে নাট মন্দির, তারপরে রয়েছে জগমোহন, দেন গর্ভগৃহ। আর গর্ভগৃহের চূড়াতে দেখছো কত সুন্দর আমাদের বিষ্ণুদেবের সুদর্শন চক্র রয়েছে, আর তার উপরে রয়েছে উড়ন্ত ধ্বজা, যেটা কিনা আলাদাই একটা রূপ এই মন্দিরকে দিয়েছে। সিংহদুয়ার আর ভোজ মণ্ডপ এই দুই মন্দিরের থেকে কিন্তু আমার এই যে নাট মন্দিরটা রয়েছে, এই নাট মন্দিরের বাইরের কারুকার্যটা বেশি সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, নাট মন্দিরে ঢোকবার সময়ও কিন্তু তোমরা এত বড় বড় কপাট দেখতে পারবে, এই কপাটগুলোতেও কিন্তু বেশ সুন্দর নকশা করা। আর এই নাট মন্দিরটা কতটা চওড়া, কতটা বড় এলাকা জুড়ে রয়েছে এই নাট মন্দির। ওপরে সিলিংটা দেখো কত সুন্দর লাগছে, আর এইসব সিলিংগুলো খালি চোখে দেখতে অদ্ভুত লাগছে। আমি ফোনের ক্যামেরায় তোমাদেরকে কতটা বোঝাতে পারছি, তোমরা যখন খালি চোখে এসে দেখবে তখন তোমাদের আরো বেশি ভালো লাগবে এই জায়গাটা। এরকম বড় বড় ফ্যান চলছে, সেই কারণে প্রচুর নয়েজ হচ্ছে এই জায়গাটাতে। এই নাট মন্দিরে কিন্তু এরকম 16টা পিলার ব্যবহার করা হয়েছে। তো এই যে বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এলাম পুরো গর্ভগৃহের ভেতরে। নাট মন্দিরটা যেরকম 16টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, তেমনি কিন্তু এখানটাতে
4টে স্তম্ভের ওপরে পুরো এই গর্ভগৃহটা দাঁড়িয়ে আছে, আর দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেব। তো বন্ধুরা ঘুরে চলে এলাম একদম মন্দিরের ভেতর থেকে। এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে মন্দিরটা, আর জগন্নাথ দেবকে দর্শন করে তো মন শান্ত হয়ে গেল আমার। এখন বাইরে বেরিয়ে এসেছি, এখন বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা আমি দেখাই একবার। তো মন্দির থেকে বেরিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে এরকম দুপাশে দুটো হাতি রয়েছে, এখানটাতে রয়েছে একটা, আর এই ঠিক আমার পেছনে আরও একটা রয়েছে। তো এই হাতির গায়েও কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে মানে ছেনি আর হাতুড়ি দিয়ে টোকাই করে নকশা করে এখানটাতে কারুকার্য করা হয়েছে, লাল বেলে পাথর দিয়ে তৈরি করা কিন্তু এই হাতিটি, আর সাথে পুরো সমগ্র মন্দিরটিই কিন্তু লাল বেলে পাথর দ্বারা নির্মিত। তো সেই কারণে কিন্তু অদ্ভুত সুন্দর একটা মাধুর্য রয়েছে এই মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহের পেছন দিকটা, আর ঠিক এই পেছন দিকটাতেই কিন্তু এখানটাতে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের ভোগ। এই হলো বন্ধুরা মন্দিরের আশেপাশের পরিবেশ। এখানটাতে কত সুন্দর লাগছে, আর পাশে কত সুন্দর এখানটাতে গার্ডেনের মতো তৈরি করা হচ্ছে, সবুজ ঘাস, দেখতেও খুব সুন্দর লাগছে। আর পাশে কিন্তু এখানটাতে ফুল চাষ করা হচ্ছে, ভবিষ্যতে হয়তো এই জায়গাগুলোতেও ফুল চাষ করা হবে। কিন্তু এখানটাতে বেশ নামি দামি ফুলের গাছ লাগানো রয়েছে। কি নরম এই ঘাসগুলোর ওপর থেকে যখন হাঁটছি অদ্ভুত লাগছে। আর পেছনেই রয়েছে আমার জগন্নাথ দেবের মন্দির, হেভি লাগছে ভাই। ওদেরও প্রাণ আছে ভাই, ওরাও গরমে কষ্ট পায়, কি করবে ওরা। জল খা বেশি করে জল খা। জগন্নাথ দেবের মন্দিরের পাশেই রাখা রয়েছে পরপর 3টে রথ। এই রথগুলো কিন্তু যখন রথযাত্রা উদযাপন করা হবে তখন এই জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে এই রথের মাধ্যমে। মন্দির আর মন্দিরের ঠিক কাছেই রাখা রয়েছে এখানটাতে রথ, আর রথের পাশে এখানটাতে দেখতে পারবে দীপস্তম্ভ। এপাশে 3টে আর এপাশে 3টে, 6টা, আর মন্দিরের ওপাশেও এরকম 6টা দ্বীপ রয়েছে। এই দ্বীপের সংখ্যা কিন্তু 612টা। বন্ধুরা মন্দির ঘুরে মন্দির থেকে জগন্নাথ দেবকে দর্শন করে এখন কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের বাইরে বেরোনোর সময় হয়ে গেছে আলাদা রকমের কেলো। এই যে এখন এত পরিমাণে রোদ্রের তাপ, এই রাস্তা পুরো একদম গরম চাটু হয়ে আছে, সাথে সেই চাটুর ওপরে মানে যে বালিগুলো রয়েছে রাস্তার ওপরে এরকম বালি ছড়ানো রয়েছে, এই বালিগুলো যে কি মারাত্মক পরিমাণে গরম। 10 পায়ের মতন হাঁটা রাস্তা, সেই 10 পা হাঁটতে আমাদের জীবন বেরিয়ে যাচ্ছিল, এতটা কষ্ট হচ্ছিল রীতিমতন। মানে যারা এখানটাতে এসছে, যারা কিনা মন থেকে ভক্তি করে ভগবানকে ডাকেনি, ঠিক এই যে এই 10 পায়ের রাস্তায় তারা অবশ্যই ভগবানকে একবার না একবার ডেকেছে যে ভগবান এই কি ধরনের শাস্তি। দুটো ভাই এই জগন্নাথ দেব মন্দির দর্শন করতে এসেছিল। তো ভাইয়েদের এক্সপিরিয়েন্স কি হলো, কেমন ভাবে ভাইয়েরা জগন্নাথ দেব মন্দিরকে দর্শন করলেন, তো ভাইদের মুখ থেকে শুনে নি। খুবই ভালো লেগেছে। তবে একটা জিনিস কি, এতটা রোদের মাঝে চারিদিকে রোদ, যেন পায়ের জন্য পাতা জ্বলে যাচ্ছিল। আমার আজ খুব ভালো লাগলো। এই গরমে সবাই তো পায়ে এগোচ্ছে, এবারে আমরা যেহেতু ঠাকুর দেখতে দর্শনে এসেছি, এটা হলেও আমাদের কোনো মনেই হচ্ছে না। আচ্ছা ভাই কিন্তু একটা দামি কথা বলেছে যে আমরা যেহেতু দর্শন করতে এসেছি, ভক্তির জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের সেই কষ্টটা অতটা অনুভব হচ্ছে না। এখন বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি নবনির্মিত জগন্নাথ ঘাটের সামনে, আর এই জগন্নাথ ঘাট থেকে কিন্তু এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা কিন্তু যাচ্ছে জগন্নাথ ধাম মন্দিরের একদম চৈতন্য দ্বারের সামনে। সমুদ্রের পাড়ে এই রাস্তাটা ধরে আমরা চলে এলাম এখন এই জগন্নাথ মন্দিরের সামনে। এই সমুদ্রের পাড়ে জগন্নাথ মন্দিরের পাশেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। ভবিষ্যতে যখন নতুন জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হবে, সেই রথযাত্রা কিন্তু এসে থামবে এই মাসির বাড়িতে।
যেহেতু কালকেই এখানটাতে উদ্বোধন হয়েছে সেই কারণে দেখো এইখানটাতে আশেপাশে এখনও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।